নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বিরিয়ানি, একদম সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে বিরিয়ানি, গ্রামের মধ্যে। বাপের বাড়িতে এসেছি। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজ আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি। বাপের বাড়িতে এসে জগদ্ধাত্রী পুজোতে এসেছিলাম। ভিডিওটা ছাড়তে যদিও আমার একটু দেরি হচ্ছে। তো এখানে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু ভাইয়ের বউরা রেডি করে নিয়েছে। তা বলছে দিদি করো, দিদি তুমি করো। মানে এখানে এসেও রেহাই নেই, করতে হবে। আসলে ছেলে বলছে মা তুমি করো, নাহলে মামিরা করলে ভীষণ ঝাল করবে। অবশেষে এত সুন্দর করে ওরা গুছিয়ে দিয়েছে। তারপর আমি মশলাটা এখানে পেস্ট করে নিচ্ছি। এটা দেখো একদম আমাদের মাটির, মানে একটা বারান্দায় রান্না করে আমার ভাইয়ের বউ, একদম সম্পূর্ণ মাটি এখানে। কিন্তু বাপের বাড়িতে আসি যখন না, এই মা থাকে তো এই মাটির মায়াটা ঠিক ছাড়তে পারি না। যেহেতু ভাই নতুন বাড়ি করেছে, সেখানে ওই শুতে গেলে আড্ডা টাড্ডা মারতে গেলে সেখানেই যাওয়া হয়। কিন্তু এই খাওয়া দাওয়া রান্নাবান্নাটা ঠিক এখানে, আমরা ছোটোর থেকে এখানে বড় হয়েছি, পড়াশোনা সমস্ত কিছু আমাদের এখানে। জাস্ট এই মায়াটা আমরা কখনো ভুলতে পারি না। তাই এখানেই 17-18 জনা মানুষ, বিরিয়ানি কিনতে গেলে অনেক পয়সা লাগবে, সেই কারণে বাড়িতেই করা হচ্ছে। তো প্রথমে দেখো রিফাইন তেল দিয়েছি, তারপরে এই যে তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেস্তাটা বানিয়ে নেব, আর পেঁয়াজটা বেশ লালচে লালচে করে ভেজে নেব। আর এখানে বলতে গেলে এখন 12টা, 12:30 বাজে। দেখো এক ফাঁক দিয়ে সূর্যের আলো কড়াইতে এসে পড়ছে, মানে সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। ফ্রেশটা আমি এখানে তুলে নেব। দেখো বেশ লালচে লালচে করে আমি বানিয়ে নিয়েছি। আর এইদিকে যে তেল রয়েছে, তেলের মধ্যে আবার আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নিই। আলুটাও ঠিক একটু লালচে লালচে করে ভেজে নেব। মোটামুটি এখানে আমার আলু 50 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আবার চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটু নেড়ে নেব। এখানে নুন, হলুদ, তারপরে যে মশলাটা বানিয়ে নিয়েছি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। আর এই দিকে আর একটা উনুনে আমার বড় ভাইয়ের বউ এখানে চালটাকে রেডি করছে। এখানে জলের মধ্যে আমি এসে একটু নুন, একটু তেল, গোটা গরম মশলা দিয়ে গেলাম। তারপরে ভাইয়ের বউ ওই যে
চালটা দিয়ে দিচ্ছে, বলে দিদি থাক, তোমাকে দিতে হবে না, আমি করছি। দেখো একদম সূর্যের আলোর তাপটা মানে কড়াইয়ের ভেতরে এসে পড়ছে, মানে সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। এখানে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, সামান্য একটু ঝাল হবে। এখানে 3 কিলো মাংস আছে, আর দইটা নিয়েছি আমি 400 গ্রাম দই। এখানে 400 গ্রাম না, আমি 300 গ্রামের মতন দই দিয়ে দিলাম এখানে। আর আলুও প্রায় দেখো আমার 1 কিলোর ওপরে, প্রায় 1.5 কিলো আলু। এখানে 3 কিলো চাল, কিন্তু মাংসটা কেউ পছন্দ করবে না, সবাই আলু আর রাইসটাই খাবে সবাই। কিন্তু বিশ্বাস করবে না, এই বিরিয়ানিটা দুপুরবেলা করা হয়েছিল, দুপুরবেলা তো খাওয়া হয়েছে, তারপরে আমরা সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে গেছি, 8টার সময় ঠাকুর দেখতে গেছি, বাড়িতে আমরা 11টার সময় চলে এসেছি। আমরা আর একটা বাড়িতে শুতে গেছি, মানে ভাইয়ের যেখানে বাড়ি সেখানে শুতে গেছি, মা আর এখানে আসেনি। অথচ আমার বর, আমার ভাইয়ের বউরা, আরও যারা ছিল মোটামুটি 17-18 জনা, তারা এই রাত 1টার সময় এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আবার আমার মার এখানে চলে আসে। রাত 2টোর সময় দেখি আমার বর আবার আমরা যেখানে আছি সেখানে শুতে গেছে। যেহেতু আমরা ভোরবেলা আবার 5টায় বেরিয়ে আসবো, যার কারণে আমি তাড়াতাড়ি ঠাকুর পুরোটা দেখিনি, চলে এসেছিলাম। তো এখানে প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছি হাঁড়িতে দম দেওয়ার জন্য, তারপরে এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা এখানে আমি 70 ভাগ সেদ্ধ করে নিয়েছি। আর দেখো একদম গ্রামে, মানে পরিবেশটা মানে বেশ সুন্দর। আর এটা মানে বলবো, নিজের সংসার একটা আলাদা জিনিস হয়, কোথায় কি আছে সেসব জানা। বাপের বাড়িতে খুব একটা যাওয়া হয় না, বলতে গেলে 3 বছর পরে গেছি। সেও ছেলের আবদারে বলে, মা চলো একবার ঘুরে আসি। এবার চিকেনটাও আমি আলু দেওয়ার পরে চিকেনটাকেও দিয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানি মশলা, এখানে আমি বিরিয়ানি মশলা বলতে সানরাইজ বিরিয়ানি মশলাটা কিনে নিয়ে এসেছি। যেহেতু আলাদা করে আমি এখানে বানাইনি, আমি এটাই ব্যবহার করি। এবার আর এক পাট ভাত দিয়ে দিচ্ছি। তারপরে যে বাদবাকি আলুগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আমার ছেলেও আমাকে একটু আমার কাজে হেল্প করছে। যতটা ভেরেস্তা ছিল আমি সব দিয়ে দিচ্ছি। এবার ছেলে দেখো মাংসগুলো তুলে দিচ্ছে, কিন্তু ওপরে ভাত দেওয়ার জন্য ভাতটা কম আছে, যেহেতু দুজনা এই বিরিয়ানিটা খায় না, তাদের জন্য আলাদা মাংস কষিয়ে নেওয়া হয়েছে আর ভাত তুলে রাখা হয়েছে, সেই কারণে ওপরের ভাতটা আমার না কম হয়ে গেছে। এই যে আবার বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি, আর যতটা মাংস আছে আমার ছেলে তুলে তুলে দিচ্ছে। আর এখানে আমি দুধের মধ্যে একটু কামধেনু রং দিয়েছি, এখানে কেশর ব্যবহার করিনি, আমি রং ব্যবহার করেছি। আর গোলাপ জল, কেওড়া জল আর একটু দিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিলাম।
আর এখানে ঘিটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি ঘি ব্যবহার করিনি, এখানে আমি 200 গ্রাম ঘি ব্যবহার করেছি, আর বেশিরভাগটা তেলটাই ব্যবহার করেছি। দেখো ওপর থেকে ভাতটা খুব বেশি দেওয়া হয়নি, অল্প ভাত, যেহেতু আমার কিছুটা ভাত তুলে রেখেছি, সেই কারণে আমি বলছি তাহলে আলুটা তো আমার ভালো সেদ্ধ হবে না ভাত না থাকলে। এবার ছেলে বলছে সেদ্ধ করার দায়িত্ব আমার। আমি বলছি এবার তুই কর, বাদ বাকি দায়িত্ব ও নিয়েছে। এবার দেখো ও কি করে। আর একটু গোলাপ জল কেওড়া জল ছিল, ওটাও দিয়ে দিচ্ছি। আর একটুখানি রেখে লাভ নেই, নষ্ট হয়ে যাবে, দিয়ে দিলাম। এইবার ছেলে বলছে আলু সেদ্ধ করা হয়নি, দম দেওয়ার জন্য দেখো ওপর থেকে যে কাঠের যে কয়লাগুলো সেটা ভাতের হাঁড়ির ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে নামিয়ে নিলাম, বেশ সুন্দর দম দেওয়া হয়েছে, তাও ঠিক তোমাদের দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর, দেখো। আর কাঠের জিনিসের মানে দমটা মানে ভীষণ ভালো হয় গ্যাসের থেকে। দেখো সুন্দর হয়েছে। মোটামুটি এখন বাচ্চা কাচ্চা নিয়ে 7-8 জনা বসে আছে, হলো অবশেষে আমি একটা থালায় মানে রেডি করছি। আর থালাটা যখন রেডি করলাম তখন আমার ভাইপো, আমার 2 ভাইপো, আমার বোনের ছেলে, আমার ছেলে, এরা আছে। যখন আমি থালাটাকে একটু সাজাচ্ছি তখন বলছে এই থালাটার দায়িত্ব আমার। কেউ বলে না না ওটা আমার জন্য, আমার ভাইপোরা বলছে ওটা আমার জন্য করেছে। আমার ছেলে বলছে হেই তোদের জন্য নাকি মা, ওটা আমার জন্য করেছে। মানে খুব মানে উৎসাহ নিয়ে মানে ওরা ব্যস্ত। দেখো বন্ধুরা কেমন হয়েছে। বাপের বাড়ি এসে জগদ্ধাত্রী পুজোয় বিরিয়ানি বানালাম। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। একদম মাটির বাড়িতে খাঁটি বিরিয়ানি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।